ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় প্রতিদিন গড়ে অন্তত ১০০ টন বর্জ্য তৈরি হয়। পলিথিন ও পচনশীল বর্জ্য অপসারণ করতে গিয়ে পৌর কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়। সমস্যার সমাধানে ২০২৩ সালের পৌরসভার ছয়বাড়িয়া এলাকায় বর্জ্য থেকে জৈব সার এবং পলিথিন থেকে তরল জ্বালানি উৎপাদন কেন্দ্র স্থাপন করে পরিবেশ অধিদপ্তর, কিন্তু চালুর কয়েক মাসের মধ্যে কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় ময়লা স্তূপ জমে গেছে। পরিবেশ দূষণের পাশাপাশি বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। এই গন্ধে আমার মনে হয় যে অক্সিজেন বন্ধ হয়ে আসছে। বৃষ্টিটা হলে এই সব দশ নাইমা রাস্তায় এসে পরে আমরা চলাফেরা করতে পারি না। বিয়ামুজি তো ফিরে গেছে, এটার কারণে জায়গা বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয় অর্থ না দেওয়ায় প্রকল্পকে চালিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে মনে করেন স্থানীয় ঠিকাদাররা। আর তৎকালীন প্রকল্প সংশ্লিষ্টদের অসহযোগিতার অজুহাত পৌর কর্তৃপক্ষের। টোটাল বর্জ্যটা একটা বিনে থাকার ফলশ্রুতিতে শর্টিং করতে যে পরিমাণ খরচ হয়, ঠিকাদাররা এটা বহন করা কোনো অবস্থায় সম্ভবপর নয়। বিধায় যে ঠিকাদার ছিলেন ওনারা অনেক বড় অংশে একটা ডিফিসিট অর্থাৎ ঘাটতি দিয়ে ওনারা শেষ পর্যন্ত চলে যেতে হয়েছে। দুইটা টিম এখানে কাজ করছিলেন, কিছুদিন কাজ করে ওনারা আমাদেরকে না শিখিয়ে দিয়ে চলে গেছেন, যে কারণে এটা আপাতত বন্ধ আছে। তবে নতুন প্রকল্প হাতে নিয়ে আবারও কেন্দ্রটি চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের।